চেহারা, মিষ্টি হাসি, সব কিছু ভালো লাগছে। স্যার চলেন, অপারেশন থিয়েটার রেডি আছে। অপারেশন ও বিষয়ে আপনার চিন্তা করা লাগবে না। আমি ডাক্তার দায়িত্ব দিয়ে দিয়েছি, সে অপারেশন করবে। বসুন বসুন। তো কী খবর, কেমন চলতেছে বলেন? এই তো ভালো। আপনি অপারেশন করলে একটু ভালো হতো না? আমি একটু শিখতে পারতাম। পরে শিখবে, সময় শেষ হয়ে যায়নি। আমি তো বলেছি তোমাকে সব কিছু শেখাবো, কিন্তু আমিও মনে মনে ভাবছিলাম তুমি কোন সময় আসবে। তোমার সাথে তো পার্সোনাল কথা আছে। কথা তো অনেক কইলাম, আর কত। এবার একটু কাজটা শিখান, কারণ অনেকদিন ধরে আইসি, কোনো কিছুই তো শিখেতেছেন না। শোনেন, কোনো কিছু শেখাচ্ছি না তা না, আপনি অনেক কিছু শিখেছেন। কতটা পরিবর্তন হয়েছেন আপনি মানে শিখেছি, তবে টুকটাক এই যে নাচের কাজগুলা, তো মেন পয়েন্টগুলো শিখিনি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি শিক্ষকতার যোগ্যতা একটু কম, সব কিছু বিবেচনা করে তো আপনাকে শিখাইতে হবে, তাই না? আচ্ছা এই দেখুন, আপনাকে কি না দিছি, একটা বেসরকারি বড় হাসপাতালে আপনাকে চাকরি দিয়েছি। কি আপনি খুশি হন না চাকরিতে? তা অবশ্যই খুশি হয়েছি। কিন্তু তার বিনিময়ে আমি কি দেব? আমাকে তো আপনি কিছুই দিবেন না। দিয়েছেন? না, তেমন কিছু দেওয়া হয় নাই। আপনি চাইলেই নিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। ওরকম ভাবে কখনো বলেন নাই তো, এই জন্য আর দেওয়া হয়নি। আমি সন্তুষ্ট হলাম যে আপনি কথাটা বুঝতে পারেন। দেখেন, আপনাকে যখন চাকরি দিই আমি কোনো টাকা পয়সা কিন্তু আপনার থেকে নিই নাই, কারণ আপনাকে ভালো লেগেছিল। আপনার শিক্ষাগত যোগ্যতা অতটা নাই, তারপরেও আপনাকে চাকরি দেওয়া হয়েছে। একটু সবুর করুন, আরও উপরে নেব আপনাকে। উপর লেভেলে চাকরি করবেন, ভালো পয়সা কামাবেন। জি, উপযুক্ত সেবা করবো আপনাকে, কোনো সমস্যা নেই। কিন্তু সময়টা তো আমাকে বের করে দিতে হবে, সেটাই আপনার। ঠিক আছে? ঠিক আছে। তাই ভাবছি, আজকে তো চেম্বারে কেউ নেই, সবাই লাঞ্চ ব্রেকে গেছে। হ্যাঁ, তুমি খাওয়া দাওয়া করেছো? করেছি। এখনই তো সুযোগ, ইচ্ছে করলে এখন নিতে পারেন। হ্যাঁ, ওইটাই বলতে দিয়েছিলাম। ঠিক আছে, চলুন। সুযোগটা সবসময় আসে না, যেহেতু সুযোগটা পেয়ে গেছি। কি নার্ভাস ফিল হচ্ছে? না না, ভাবতেছি লাঞ্চের সময় পার হয়ে গেলে হুট করে কেউ আশা করতে পারে, তাহলে কেউ আসার আগে যদি কাজটা সাইডে ফেলে, তারপরে না হয় বসে বসে গল্প করা যেত। না, কথাটা কিন্তু একবার বন্ধ করেননি, কিন্তু দেখেন আপনাকে দেখে খুবই ভালো লাগছে। যেরকম আপনার ফিগার, সেরকম আপনার চেহারা, মিষ্টি হাসি, সব কিছু ভালো লাগছে। স্যার, আমারে কিন্তু আপনি ঠকেন না, আমার কিন্তু কাজ শিখা দিয়েন।
বহুত আশা নিয়ে আপনারা আমি নিজেরে দিতাছি। ডাক্তার সাহেব আসবো? রুগী দেখা বাদ দিয়া ডাক্তার আর নার্স মিললে এনে রঙ্গলীলা কইলা বইছে না? হ্যাঁ, মানে রুগীর সিরিয়াল পড়ে রয়েছে, ওনারা এনে বসে রঙ্গলীলা করবার নিছে। তারা তবে দুইটারে শিক্ষা দিতেছি খানা। ও ডাক্তার সাহেব, কে 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 চিকিৎসা হয় না? আপনি কে? আমি কে না? আপনাকে তো চিনতে পারলাম না। আমার চিনেন নাই? আই হাই, চিনবেন কেমনে? আপনিও তো কাজে ব্যস্ত। হ্যাঁ? রোগী মনে হয়। রুগী মনে হয় না? আপনার তো মেলা নাম ডাক আছে মিয়া ডাক্তার হিসেবে, কিন্তু ডাক নামের পিছনে আপনার এই কাম? হ্যাঁ? ওটাকে আমি একটা ট্রিটমেন্ট দিচ্ছি। ট্রিটমেন্ট দিচ্ছিলেন আপনি? তো আমার কাজই তো ট্রিটমেন্ট দেওয়া। আমরা নার্সারি ট্রিটমেন্ট দিতেছেন? হ্যাঁ, কি মনে করছেন? আচ্ছা কি বলতে চান আপনি বলেন তো? বলতেছে আমি তো আইছিলাম আমার খালাতো ভাই অসুস্থ হয়ে নিয়ে যে ওই ডাক্তারের খুব নাম ডাক আছে, নজাই হের কাছে যায় যে চিকিৎসাটা করাই গা, চিকিৎসা করাইলে ভালো উপকার পায় মানুষের, এর লিগে আপনার কাছে নিয়ে এসে। আমরা তো নার্সের সাথে তো চিকিৎসা দিতেছেন। ওখানে আমার আনসার বসে আছে না, দূর আনসার মানসার কেউ নাই, মানে হেরা কাছে কই গেছে আল্লাহ মাহবুব জানে। এই সুযোগ হতো নাহলে তো আপনারা তো এই কাম করেন না মেডিকেলের ভিতরে। দেখেন আপনার এইভাবে কথা বলা ঠিক না, আর এইভাবে আপনি না বলে ভিতরে সরি 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 ডাক্তার সাহেব, আসলে আমার ভুল হয়ে গেছে। আপনার এইভাবে বলা উচিত নাই। আমার মোবাইলটা নাই, নাহলে তো ভিডিও করে রাখা উচিত ছিল। আর বাকিটা আমি যে ম্যানেজার স্যারের সাথে বলি। আচ্ছা, ঠিক আছে, সরি। না 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 না, আচ্ছা, কিছু মনে করেন না। একটা মুহূর্তে এরকম হয়ে গেছে, প্লিজ আপনি এই নিয়ে আর আগে বাড়ায়েন না। কি হ্যাঁ, কি কর না কোন আগে বড় মানে আমি খালি ম্যানেজার স্যারের কাছে যাবো, যাই কব যে স্যার এই যে আপনার এই ডাক্তার আর নার্স দুইজনে মিললা এই যে ওখানে রঙ্গলীলা খুলে বসে রুগী দেখা বাদ দিয়ে রুগী দেখেন কেমন সিরিয়াল লাগছে। স্যার এগুলো সামলান না, তো আমার চাকরিটা যাবে। না না না, কিচ্ছু হবে না। আচ্ছা তোমার কিছু টাকা পয়সা দিয়ে দিচ্ছি। না না, টাকা পয়সা আমি ঘুষ খাই না। ভাই প্লিজ আপনি যাবেন না, এভাবে আমাদের চাকরিটা খাবেন না। আপনি যা বলেন তাই শুনবো, অন্তত আমাদের একটা সেন্টেন্স করেন। আর ওই আপনাদের ট্রিটমেন্টটা আমি ফ্রিতে করে দেবো, ফ্রিতে, কোনো ফিস নেওয়া হবে না। তাইলে একটা অবশ্য সুযোগ আছে। তাহলে এটা হলো ডাক্তার সাহেব আপনার একটু মানে বাথরুমে যাওয়া লাগবে। কেন বাথরুমে যাবো কেন? আরে যা বলেন তাই শুনেন না। কি বিষয়টা? আপনার নাচটা সুন্দর আছে। তখন আমরা যেটা করলেন এটা একটু আমার সাথে যদি করে তাহলে খারাপ হয়। দেখেন এটা কিন্তু ব্ল্যাকমেল হচ্ছে। ম্যানেজার স্যার আচ্ছা রাখেন, এই কাজটা করবেন না। প্রয়োজনে আপনাকে আমি 50,000 টাকা দিতেছি, আপনি মুখটা বন্ধ রাখবেন। কারণ এখানে স্টাফরা জানতে পারলে আশেপাশে সাংবাদিকরাও বসে আছে, মান সম্মান কিচ্ছু থাকবে না। প্লিজ কথাটা শুনুন। এটাই তো আমার সুযোগ। সাংবাদিক আমিও দেখছি ক্যামেরা ট্যামেরা নিয়ে আইছে বাইরে। প্লিজ এটা আপনি রাখুন। এখানে 50,000 টাকা আছে। খুশি না হলে দেখেন এই যে এখানে আরো 50,000 টাকা আছে। আপনাকে 1 লাখ টাকা দেওয়া হলো, আপনি মুখটা খালি বন্ধ রাখবেন। আপনি কাজ করেন, আপনারে এই 1 লাখ টাকা দেওয়া হইলো, আপনি আপনার চোখটা বন্ধ রাখেন, আপনার নাচটা আমার ভালো করে দেন, এক চান্সে সব কিছু মিটে যাবে, কেউ জানবে না। দেখেন এটা কি করে সম্ভব? তাহলে আর কি, তাহলে আমার ম্যানেজার কাছে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখছি। শোনো না, হয়তো 5টা মিনিটের জন্য একটু দাও না, কি হয়েছে? তাতে তোমারও সুবিধা হয়, আমারও সুবিধা হয়। আর দুজনের ভিতরে একটা দুর্ঘটনা যেহেতু ঘটে গেছে, আর এটা তৃতীয় পক্ষ না জানো, না জানলো কেউ না, আমি কেউ জানাবো না, কেউ না। ঠিক আছে তো? তাহলে আমি আসি, পাশের রুমে আসি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ টেকার কাম কথায় হয় না, কথার কাম টেকায়। এত সুন্দর জিনিস থাকলে ছাইরা দেয় কাম বোকায়। শোনেন, আপনিও না বোকা আছেন। আপনি কি বইয়ের একটা ডাক্তার লাগে কি করতেছেন? আপনি আমার মতো একজন জুয়ান দেখা তারপরে আপনি হেরার সাথে যাইবেন। আপনি কি আমার অপারেশন শিখাবেন, আর কিছু শিখাবেন? এই শুনেন, আপনার ঘরে এই সমস্ত ঘোড়ার ডিম বুঝায় এরা। আপনারা হচ্ছেন নার্স, আপনারা কি ডাক্তার MBBS দ্বারা এরা করবে অপারেশন, এরা অপারেশন করবে, এরা আপনারা অপারেশন শিখাবো আর আপনার কাছ থেকে রোগীরা এসে অপারেশন করবে? বোকা বুঝে না, এগুলো হলো আপনার আলু পাম দিয়ে আপনার নষ্ট করা।
বুঝেন না যে কথা কয়ে লাভ আছে যে আমি আইছি কামটা হারিলে একের জিনিস আমি 1 লাখ টাকা ফেরত দিয়ে লস করি নাই ভালোই হয়েছে এখন এখানে ভেবে পড়েন কি জিনিস রে আপনার মতন করে ডাক্তারে এত ভালো সার্ভিস দিতে পারে না, ডাক্তারের চেয়ে আপনি ভালো সার্ভিস দিতেছেন। কে কইছিলাম না দেন, বেশি করে দেন। এই তো লাইন